ঠাকুর বলেছেন মাই সব হয়েছেন। পঞ্চবটির মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম। আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরও কত কি তা কি বলবো। এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এইরূপ অবস্থা হলো, কিছুদিন পরে একটি ভদ্রঘরের বামুনের মেয়ে এসেছিল, বড় সুলক্ষণা। যাই গলার মালা আর ধূপধনু দেওয়া হলো, অমনি সমাধিস্থ। কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো। আমি তখন প্রণাম করে বললুম, মা আমার হবে? তা বললে হাঁ। যখন 22-23 বছর বয়স, কালীঘরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না। জিজ্ঞাসা করলাম। হলধারী বললে, খর মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। মার নাট মন্দিরের ছাদের আলসেতে যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করতে যাবার সময় তাকে দেখিয়ে মনকে বলতুম, ওইরূপ স্থির নিষ্পন্দভাবে বসে মার পাদপদ্ম চিন্তা করতে হবে। ধ্যান করতে বসামাত্র শুনতে পেতুম শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থিগুলিতে পায়ের দিক থেকে ওপরে খটখট করে শব্দ হচ্ছে এবং একটার পর একটা করে গ্রন্থিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কে যেন ভেতর থেকে ওইসব জায়গায় তালা লাগিয়ে দিচ্ছে। যতক্ষণ ধ্যান করতাম ততক্ষণ শরীর একটু নেড়ে চেড়ে যে একটু আসন পরিবর্তন করব বা ধ্যান ছেড়ে অন্যত্র যাব বা অন্য কাজে নিযুক্ত হব, তার শক্তি থাকতো না। আগের মতো খটখট শব্দ করে এবার ওপরের দিক থেকে পা পর্যন্ত এইসব গ্রন্থি যতক্ষণ না আবার খুলে যেত, ততক্ষণ কে যেন একভাবে জোর করে বসিয়ে রাখত। ধ্যান করতে বসে প্রথম প্রথম জোনাকির মতো আলোকবিন্দু সকল দেখতে পেতুম। কখনো কুয়াশার মতো কুঞ্জ কুঞ্জ জ্যোতিতে চারদিক ব্যপ্ত করতুম, আবার কখনো কখনো বা গলানো রূপোর মতো উজ্জ্বল আলোর ঢেউয়ে সব কিছু ব্যপ্ত দেখতুম। চোখ বুজে ওই রকম দেখতুম, আবার অনেক সময় চোখ তাকিয়েও ওই রকম দেখতে পেতুম। কি দেখছি বুঝতে পারতুম না। ওই রকম দেখা ভালো কি মন্দ তাও জানতুম না। তাই মার কাছ থেকে ব্যাকুলভাবে প্রার্থনা করতুম, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যা করলে তোকে পাওয়া যায় তুই তা আমায় শিখিয়ে দে। তুই না শেখালে কে আর আমাকে শেখাবে মা? তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেউ যে নেই। এক মনে এভাবে প্রার্থনা করতুম এবং প্রাণের ব্যাকুলতায় কাঁদতুম। তত্ত্বটি পেয়েছি নিজ মুখে রামকৃষ্ণের জীবন উপলব্ধি, পৃষ্ঠা 10-11। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেই ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।